হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমি আবারও বলছি, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মধ্য বঙ্গোপসাগরের সাথে ধারার ট্রলার ও নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিটি শেষ হল। আসসালামু আলাইকুম বশির ভাই। ওয়ালাইকুম আসসালাম রুহুল মিয়া। আচ্ছা বশির ভাই, একটা পতাকা উত্তোলনের অর্থটা কি? আমি সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণে পতাকা উত্তোলনের অর্থ জেনেছি এবং গ্রামের প্রত্যেক বাড়ি নিয়ে পতাকা উত্তোলনের অর্থ বুঝাইছি। আমি তো বাড়ি ছিলাম না। আরে ঠিক আছে, তাই তোমার পতাকা উত্তোলনের অর্থ বুঝাইয়া বলি। একটা পতাকা ওঠানোর মানে সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। লোকজনকে সতর্ক থাকতে হবে এবং নিয়মিত রেডিও টিভিতে আবহাওয়ার বিশেষ সংবাদ শুনতে হবে। দুইটা পতাকা ওঠানোর মানে বিপদ সংকেত। লোকজনকে হুঁশিয়ার থাকতে হবে, ঘরের মালামাল হেফাজত করতে হবে এবং প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনটা পতাকা ওঠানোর মানে মহা বিপদ সংকেত। লোকজনকে সর্বোচ্চ প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ ও নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করতে হবে। বুঝে যাই, এতদিন আমি পতাকা ওঠানোর অর্থ বুঝি নাই, আজ পতাকা ওঠানোর অর্থ বুঝলাম। এখন আমি গ্রামের ব্যাপক লোকজনকে পতাকা উত্তোলনের অর্থ বুঝে দিলাম। বাংলাদেশ বেতার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সমুদ্র বন্দর থেকে 580 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড় কেন্দ্রের 40 কিলোমিটারের মধ্যে বাতাসে সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার এবং দমকা হাওয়া আকারে ঘন্টায় 70 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আমি আবারও বলছি, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আমি আবার বলছি, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। বরিশাল, নোয়াখালী ও চট্টগ্রামের নৌবন্দর সমূহকে 3 নং নৌ বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরের কাছে সব মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিটি শুনবেন। সময় পাইবা না। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। খবর কি? স্বেচ্ছাসেবকদের নিয়ে এত সকালে আমার বাড়িতে? সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। কক্সবাজার সমুদ্র বন্দরকে 4 নং স্থানীয় হুঁশিয়ারি সংকেত দিছে। বুঝলাম, তাই কি করতে হবে? তাড়াতাড়ি বলো, আমাকে আবার উপজেলায় যেতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জরুরি সংবাদ পাঠিয়েছে। ইউনিয়ন দ্রুত ব্যবস্থাপনা কমিটির জরুরি সমন্বয় সভা করা দরকার। তাই তোমরা এখন সকলে স্বেচ্ছাসেবকদের নিয়ে এলাকায় মাইকিং করার ব্যবস্থা করো। আমি সকল মেম্বারকেও মাইকিং করার জন্য বলে দিচ্ছি। আমরা প্রচারের ব্যবস্থা
কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 170 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছিল। প্রলয়ঙ্কারী এই হারিকেনটি 70 কিলোমিটারের মধ্যে সর্বোচ্চ বাতাসের গতি পাচ্ছে। আজ মধ্যরাত নাগাদ এই হারিকেনটি কক্সবাজার জেলার কুতুবদিয়া ও মহেশখালী দ্বীপাঞ্চল ঘেঁষে উপকূল অতিক্রম করতে পারে। ঝড়ের সাথে 10 থেকে 15 ফুট উঁচু জলোচ্ছ্বাসে দ্বীপ ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্র বন্দর কক্সবাজার ও চট্টগ্রামকে 10 নম্বর মহাবিপদ সংখ্যা দেখিয়ে যেতে বলা হয়েছে। আমি আবার বলছি, সমুদ্র বন্দর কক্সবাজার ও চট্টগ্রামকে 10 নম্বর বন্দরকে 8 নম্বর মহাবিপদ সংখ্যা দেখিয়ে যেতে বলা হয়েছে। চট্টগ্রাম, নোয়াখালী, ভোলা, বরিশাল, পটুয়াখালী এবং বরগুনা জেলার সকল নৌবন্দর সমূহকে 4 নম্বর নৌ মহাবিপদ সংখ্যা দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম, নোয়াখালী, ভোলা, বরিশাল, পটুয়াখালী এবং বরগুনা জেলার উপকূলবর্তী এলাকা ও দ্বীপসমূহের জনসাধারণকে সর্বোচ্চ দুর্যোগ প্রস্তুতি গ্রহণ এবং অবিলম্বে নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করতে বলা হয়েছে। আবহাওয়া বিশেষ বিজ্ঞপ্তি শেষ হল। ঝড় শুরু হয়ে গেছে, ঝড়। বউ মরে গেছে। সেনাবাহিনী আশঙ্কায় বাংলাদেশের উপকূলীয় জনপদটি চরম উত্তেজনার মধ্যে রেখেছে। আজ পর্যন্ত ঘূর্ণিঝড়ের সঠিক আচরণ, নিরূপণ অথবা আবিষ্কৃত হয়নি এবং ক্ষয়ক্ষতি কমানো হচ্ছে। ঠিক সময়ে সাধ্যমতো প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা। অবস্থান, যোগাযোগ ব্যবস্থা সহ নানাবিধ সমস্যা এত প্রকার্যে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের সময় উপকূলবাসী নিজেদেরকে প্রকৃতির হাতে সঁপে দেওয়া ছাড়া
স্বেচ্ছাসেবক কর্তৃক প্রচারিত নির্দেশাবলী মেনে চলুন এবং তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করুন। অপসারণ নির্দেশ পাওয়া মাত্রই নিরাপদ আশ্রয় গ্রহণ করুন। বাড়ির আশেপাশে ছড়ানো ছিটিনো টিন, বাঁশের টুকরো, কাঠ ইত্যাদি গোছানো অবস্থায় বেঁধে রাখুন। ঝড়ের পূর্বে গৃহপালিত জীবজন্তুর বাঁধন ছিঁড়ে দিন। ঝড়ের পূর্বে পরিমাণ মতো খাদ্যদ্রব্য এবং পানি নিরোধক পাত্রে রেখে মাটির নিচে পুঁতে রাখুন। নতুন চরাঞ্চলে বসতি স্থাপন পরিহার করুন। সারা উপকূলব্যাপী বৃক্ষারোপণ কর্মসূচি শুরু করুন। মনে রাখবেন, নিজের জীবন বাঁচানোর জন্য নিজেকেই সবচেয়ে আগে এগিয়ে আসতে হবে এবং এজন্য ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক স্বয়ংসম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থার পূর্বে